সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এরকম খুব সুন্দর ফুল ফুটে আছে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ জানি ফুলটা অনেকটা ছোট, তবে খুব সুন্দর লাগছে ফুলটা। বাড়ির উঠোনে এরকম যদি ফুলের গাছের মধ্যে অনেক ফুল ফুটে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে বাবার অনেকটা লেট হয়ে যায়, তাই বাবা স্নানে গিয়েছে আর বলল চাটা আমাকে বানিয়ে রাখতে। তো চলো বাবার জন্য যেহেতু চা বানাবো, ভাবলাম যে আজকে আমি একটু চা বানাই। যেহেতু মা খাবে না তাই আমার জন্য আর বাবার জন্য চা বানাচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভোরবেলার দিকে অনেক বৃষ্টি হচ্ছিল, আর যার কারণে ঘুমটা অনেক গভীর হয়ে যায়। তবে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আমার কাজ বাজ রয়েছে। তবে মা এখনও উঠেনি, আর বাবাও কিন্তু একটু লেট করেই উঠেছে। তো বাবা যেহেতু স্নান করছে আর আমি দেখো এদিকে চা বানিয়ে নিয়েছি। গাঢ় করে দুধ দিয়ে, মানে বেশি করে আর কি দুধ দিয়ে চা বানালেই আমার খেতে ইচ্ছে করে, আর নয়তো ইচ্ছে করে না। তাই আজকে যেহেতু আমি চা বানাচ্ছি, তাই আমি কিন্তু একটু বেশি করে দুধ দিয়ে চা বানাচ্ছি আমার জন্য আর বাবার জন্য। সকালবেলা চা খাওয়ার ইচ্ছে বা এনার্জি বা নেশা আমার কোনোটাই নেই। আমার সকালবেলা চা খেতে ইচ্ছে করে না, একটু খেলে শখ করেই খাই। আজকে যেরকমটা আমার ইচ্ছে হলো একটু চা খাওয়ার, তাই একটুখানি খাচ্ছি। তো চলো বাবাকে চাটা দিয়ে দিই। বাবা কিন্তু স্নান করে চা খেয়ে বেরিয়ে পড়বে। আর বাবা কিন্তু কাজে যাওয়ার পর আমার সকালের আর কি রান্নাবান্না হয়। তো এখন যেহেতু মায়ের মেডিসিন চলছে, তাই সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই তো রান্নাঘরে এসেছি। তার আগে আমি আমার আলু চোখাটা বানিয়ে নিয়েছি। আজকে মাকে করে দেবো শুটকি মাছের বাটা। শুধু শুটকি মাছ বললে ভুল হবে, শুটকি মাছের যে মাথাগুলো আছে সেইগুলোরই বাটা। তো দেখতেই পারছো কী পরিমাণে লঙ্কাটাই না নিয়েছি। তো হ্যাঁ, আমি এতগুলো লঙ্কা দিয়ে আজকে শুটকি মাছের বাটা বানাবো। তো আমি কিন্তু শুটকি মাছগুলো একটুখানি তেল দিয়ে মাথাগুলো আর কি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই আছে, মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি, একটুখানি রসুনও দিয়েছি। তো এবার এটাকে একটুখানি লবণ দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, আর কিছু দেওয়া যাবে না, একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো। আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে এটাকে ভালো মতো ঠান্ডা করে তারপর কিন্তু আমি পেস্ট করে নিব। তো আমি কিন্তু এরই মধ্যে মাকে খেতেও দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পর দেখো মায়ের কিন্তু পুরো থালা পরিষ্কার, আর মায়ের অবস্থা পুরোই খারাপ। মানে মায়ের এতটাই ঝাল লেগেছে, আবার বলছে যে হ্যাঁ আমার এরকম ঝালই ভালো লাগে, ঝাল না হলে নাকি খাওয়া হয় না। তো এইভাবেই বলছিল। আর মা কিন্তু খাওয়া দাওয়ার পর পুরো ঝালে মানে আর কি বলবো হাঁপাচ্ছিল। একটা যে ঝাল বের হয় মুখ দিয়ে, সেটাই মা বসে বসে বের করছে। তো এখন মার আর কি কাজ আছে, মা তো এখন ঘুমিয়ে পড়বে। খাওয়া দাওয়ার পর ওষুধ আছে, আধ ঘন্টা পর ওষুধ খেয়ে তারপর মা ঘুমিয়ে পড়বে। তো চলো, মায়ের আজকে মানে এতদিন ধরে আমি যা কিছু করি মার কখনোই কোনো কিছুতেই ঝাল লাগে না। আর তোমরা আজকে দেখতেই পারলে যে আমি কতটা পরিমাণে লঙ্কা দিয়েছি, যার জন্য হয়তো বা মায়ের অনেকটা ঝাল লেগেছে। তো চলো, মা এখন ওইদিকে হয়তো ঘরে মোবাইল দেখবে নয়তো ঘুমাবে। এখন আমি আমার কাজগুলো করে নিই। ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি, ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন আমি আমার কাজ শুরু করে দিয়েছি। মা যেহেতু এই ঘরে ঘুমোয় আর ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, তাই ততক্ষণে কিন্তু আমার বাসি কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায়। তবে শুধু বাসি বিছানাটাই পড়ে থাকে, এখন সেটাই গুছিয়ে নিচ্ছি।
বাসি বিছানা আর বাসি ঘরটা ঝাড় দিয়ে এসে দেখি মা এদিকে ঘুমিয়ে পড়েছে আর ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছে। ফোনটা দেখতে দেখতে হয়তো বা চার্জ ছিল না, তো ঘুমিয়ে পড়েছে, বিল্লিটার সঙ্গে ঘুমিয়ে আছে। তো চলো মায়ের ফোনটা চার্জে দিই, আমার এখনও আরও অনেক কাজ আছে, আমার কাজ হয়নি। এদিকে দেখো দুজনই কি সুন্দর ঘুম দিয়েছে। তো ওরা ঘুমোতে থাক, আমি আমার মতো কাজগুলো করে নিই। বাবা যেহেতু রোজই রান্নাবান্না করে তো ওখানে, তো সেই কাপড়গুলো অনেকটাই গন্ধ হয়। আর বিরিয়ানির গন্ধ তো জানোই কী পরিমাণে বাজে লাগে। খেতে ভালো লাগলেও জামা কাপড়ে লাগলে পরে কিন্তু খুবই বাজে লাগে। তাই বাবার জামা কাপড়গুলো রোজ আমি বেশি করে সার্ফ সাবান দিয়ে ভালো মতো ধুয়ে দিই। আর বাবার যে একদিন দুদিন পর পর গামছাগুলো গরম জল করে ভালো মতো কিন্তু ধুয়ে দিই। তো আজকেও সেই দিন পড়েছে আমার, বাবা জামা কাপড় আর গামছাগুলো কিন্তু ভালো মতো ধুয়ে দেব। আগেই আমি গরম জল করে ভালো মতো করে ভিজিয়ে রেখেছি। এখন চলো জামা কাপড়গুলো ভিজে রেখে বাড়িঘরগুলো একটু পরিষ্কার করব, মোছাকোছা করব, তারপরেই কাপড় কাচবো। তো উঠোনটা ঝাড় দিই, কাল যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, আজকে ভোরবেলাও বৃষ্টি হয়েছিল। আর আমাকে একজন কমেন্ট করেছে যে বর্ষাকালে উঠোন বাড়ি না মোছাই ভালো। হ্যাঁ জানি যে না মোছাই ভালো, কিন্তু তোমরা দেখো যে আমাদের বাড়িঘরগুলো কতটা বাজে লাগে দেখতে। আর সবসময় তো জানোই কুকুর থাকে আর বেড়াল থাকে, এদেরকে তো আমরা তাড়াতে পারি না। আর তাদের যে নখুনটা আছে, মানে নখ আছে, সেটা দিয়ে না ওই উঠোন তারপরে বারান্দা সেগুলোর মধ্যে একটু ওরা যেহেতু আলসে দেয়, তারপরে খেলা করে, তো তখন সারা উঠোন ওদের নখের দাগ হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। যার কারণে আমাকে বর্ষার দিনেও কিন্তু বাড়িঘরগুলো মুছে গুছে রাখতে হয়। তোমাদের হয়তো খারাপ লাগে আমি এত সুন্দর করে মোছার পর বৃষ্টি পড়ে তাই তোমরা এরকম কমেন্ট করো, কিন্তু আমার না খুব বাজে লাগে দেখতে। যার জন্য কিন্তু এই যে সবসময় বাড়িঘরগুলো মুছে কুছে রাখি। আর বৃষ্টি হওয়ার পর এই পাশে নিম পাতাগুলো একদম মানে মাটির সঙ্গে আঠার মতো লেগে আছে, কিছুতেই উঠছে না। ঝাড় দিতে এইটুকু উঠোনটা ঝাড় দিতে যে এত টাইম আর এতটাই কষ্ট হয় কি বলবো। তো চলো ভালো মতো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, এখানে এই যে আমাদের লাল্লু শুয়ে আছে, সে তার পা দিয়ে আর কি খুঁড়ে খুঁড়ে এরকম করে দেয়। খুব কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে বাড়িঘরগুলো। এমনিতেই ওরা থাকে আর নখের দাগগুলো তবুও একটু মুছলেই উঠে যায়, কিন্তু এই যে খুঁড়ে খুঁড়ে পুরো কুয়ার মতো গর্ত করে রাখে না, খুব খারাপ লাগে। তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিছু আমাদের জিনিস আছে, সেগুলো ওই প্লাস্টিক খুব যখন বৃষ্টি টিষ্টি হয় আর কি, তখন এই সাইডগুলো ঢাকা দেওয়ার জন্য, তো এরকম করে রাখাতে ওই জিনিসটা আমার পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো। তবুও আমি ওভাবেই কিন্তু ওই গর্ত করে রেখেছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো পরিষ্কার করার পর তো খুব বাজে লাগছে, তো সেইটুকু মুছবো কেন, ভাবলাম যে না পুরোটাই কিন্তু মুছে নেই। তো এই করে করেই কিন্তু আমার বর্ষার দিনেও বাড়িঘরগুলো আর কি, মানে বাড়িঘরগুলো মোছা হয়, নয়তো খুব একটা মুছতাম না, ওদের জন্যই মুছতে হয় আর কি। আমাদের যে লালু আছে সে বাড়িতে থাকে, যার তার আর কি যখন যেখানে ইচ্ছে হয়, মানে কখনো বারান্দায়, কখনো ওই সাইকেলের ওই পাশটা, কখনো উঠোনে, তো যেই জায়গাটাকে আর কি ও থাকে, ঘুমোয় বা শুয়ে থাকে বসে থাকে, তো পায়ের নখ লেগে এরকম অবস্থা হয়ে যায়। তাই বারান্দাটাও কিন্তু মুছে কুচে নিচ্ছি। তবে লালুর যে বাচ্চা আছে, মানে আমাদের টমি, সে ছোটোবেলা থেকেই খুব আদরের। আর তাকে আমরা ঘরের মধ্যে, বৃষ্টিকাল ছিল, ঘরের মধ্যে রেখে রেখে বড় করেছি। এখন তার ঘরে থাকাই অভ্যাস, সে ঘরে থাকে, কিন্তু লালু বাইরে থাকে। তো তারপর দেখো আমি পুরো বাড়িটা মুছে নিয়েছি। আর মোছার পর কতটা ভালো লাগছে, যেটা মুছিনি সেটা কিন্তু আলাদা রকম দেখায়, আর যেটা মুছেছি সেটা আলাদা দেখায়। বাড়িঘরগুলো মুছে বাবার যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন ধুয়ে দিলাম। আর দেখি কাজ করতে করতে রোদ্রু উঠেছে, ভেবেছিলাম আজকে হয়তো বা রোদ্রু উঠবে না, কিন্তু দেখছি যে না, খুব সুন্দর রোদ্রু উঠেছে। এখন বাজে 2:10 কি 15, এইমাত্র ভিডিও আপলোড দিলাম। আমি রোজ দুপুর 2টোর সময় ভিডিও আপলোড দিই, তোমরা অনেকেই টাইম জানো না, তো টাইমটাও কিন্তু বলে দিলাম। তো এখন এই যে বাবার গামছাগুলো ভালো মতো ধুয়ে দিয়েছি, আর আমি কিছু জামা কাপড় আমার নিজের ছিল সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। তো চলো
বাবার জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে যে পাকা ঘরটা সেটা মুছে নিয়েছি, আর এখন সিঁড়িটা মুছে নেব। তারপর কিন্তু কিছু বাসন আছে, মানে সকালে তো বাসি বাসন মাজাই হয়েছে, তারপরে সকালে যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেইগুলো মাজা হয়নি, এখন সেগুলো মেজে তারপরে কিন্তু আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এখানে একটা ফুলের গাছ আছে, এটা নয়নতারা ফুল। এই ফুলের নামটা আমি জানি, তো এই ফুলটা সাদা কালারের বলেই আমি কিন্তু এটা তুলসী তলায় আর কি দেই। তবে আমি দেখে দেখে ছিঁড়ছি যেন ছেঁড়ার পর এদিকে আমার পুজো হয়ে যায়। আর গাছটাও খুব যে একটা ফুল তুলে পুজো দেবো সেরকমটা না, গাছে 2-3টা ফুল থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর এই দিকে দেখো জবা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। এখনও তো তবু কম ফুটে, অন্য অন্য সময় আবার অনেক অনেক মানে জবা ফুল ফোটে, এত জবা ফুল ফোটে আর কি বলবো। আর জবা ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে, মানে পুজো দেওয়ার পর দেখতে খুব ভালো লাগে। তো চলে এখন আমি পুরো গাছে যেখানে যেখানে আর কি উঁচু উঁচু জায়গায় ফুলগুলো হয়েছে সেগুলোও ছিঁড়ে নেব, তারপর কিন্তু সুন্দরভাবে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আমি যেহেতু বাড়ির সমস্ত কাজ করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি পুজো দেই না কেন, বা পুজো আদৌ দেই কি দেই না। তো আমি পুজো দেই ঠিকই, তবে পুজো দেওয়ার ভিডিওটা আমার খুব একটা করতে ইচ্ছে করে না, সেটা আমার মন থেকে আসে না যে পুজোটা পুজোর মতোই দিয়ে দিই, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, তাই আবারও কেউ কেউ কমেন্ট করে যে হিন্দু নাকি মুসলিম, তো আবার সেই কমেন্টে অনেকেই রিপ্লাই দেয় নামটা দেখতে আর কি, নাম তো দেওয়াই আছে। তো যারা বুদ্ধিমান আর কি তারা কিন্তু নাম দেখেই বুঝতে পারবে আমি হিন্দু না মুসলিম। তো আমি কিন্তু হিন্দু, আর আমি এটা অনেকবার অনেক ভিডিওতে বলেছি। তারপরে এখন আমি কাজ বাজ সমস্ত কিছু করে এখন আমার ঘরটা পরিষ্কার করব। যতই কাজ থাক না কেন ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন একটু ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে জল আনতে যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরে কিন্তু রান্নাবান্না সেরকম কিছু নেই, সকালে যেটা করেছি সেটা দিয়েই কিন্তু আমরা দুপুরে খেয়ে নিই, একদম রাত্রে রান্না করি বাবা আসার আগে আগে, তাহলে বাবা গরম গরম ভাত খেতে পারে আর কি। পুরো ঘর মোছামুছি করার পর দেখো কত সুন্দর লাগছে, আর পুরো পরিষ্কার লাগছে। বিছানাটা খুব সুন্দরভাবে টান টান করে বিছিয়ে দিয়েছিলাম। আমার বিছানা অবশ্য টানটানই থাকে। তো শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সমস্ত কিছু মুছে কুছে নিয়েছি। আর এখন যেহেতু মা শাড়ি টাড়ি পরে না, তাই আলনাটা খুব একটা এলোমেলো হয় না। মা সবসময় নাইটি পরেই থাকে, আর কোথাও গেলে মা কিন্তু নাইটি পরেই যায়। আর ফুলগুলো পরিষ্কারই আছে, খুব যে একটা নোংরা হয়েছে সেরকমটা কিন্তু নয়। এইমাত্র বাবাকে ফোন করলাম, তার কারণ এখন বাজে 11টার মতো। বাবা বলল যে ভাত খাস না, বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো বাবা আস্তে আস্তে 12:30 বেজে যাবে, 1.5 ঘন্টায় আমার মানে জানোই তো রাত্রে সবাই 10টা 10:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। এখন বাজে 11টা বাজতে 6 মিনিট বাকি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন ভাত খেলে পরে বিরিয়ানি খেতে পারবো না, তাই আমি হাতে করে 2টো বিস্কিট নিলাম। ভাবলাম যে একটু টাইম বিস্কিট খেয়েই থাকি, ততক্ষণে তো বাবা চলে আসবে। তাই আমি দেখো 3টে বিস্কিট নিয়েছি, একটু বিস্কিট আর জল খাবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। এদিকে টমিকেও বিস্কুট দিয়ে দিয়েছি, ওরও খিদে পেয়েছে প্রচণ্ড, আর বিরিয়ানি আনলে তো ওরও খাওয়া হবে। তাই ওকেও আর ভাত দিচ্ছি না, ভাবলাম যে আজকে ওকেও বিরিয়ানি দেবো, আর তার সঙ্গে আমিও বিরিয়ানিও খেয়ে নেব। তোকে আমি বকছিলাম, ধাওয়া দিচ্ছিলাম শুয়ে থাকার জন্য। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু শুয়ে আছে। আর এখন ওকে যদি বাইরে ছাড়া যায় তাহলে সমস্ত কুকুর এসে ওকে ধরবে, আর ও খুব ভীতু, ও মারামারি করতে একদমই পারে না। তারপর কিন্তু 12:30টার দিকে বাবা আসে, আর বাবা আসার পর দেখো কত বিরিয়ানি নিয়ে এসেছে। এখন এইগুলো আমি ঢালবো একটা থালার মধ্যে, আর দেখব যে কতগুলো আছে। দেখেই মনে হচ্ছে অনেকটা পরিমাণে আছে, এতগুলো তো আমি খেতে পারবো না। আর আমি তো বলেছি টমিকে যে টমি আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে, তো অনেকগুলো নিয়ে এসেছে। চলো এবার আমি
আমি কিন্তু এখানে টমির জন্য ভাত ঠান্ডা করতেই দিয়েছিলাম, তবে এখন বিরিয়ানি দেখে মনে হচ্ছে যে না, ওর জন্য যেহেতু আছে, তো আমি আরও দুজন মিলেই বিরিয়ানি খাবো, আর ভাতটা ওর মাকে দেবো। তো চলো, আমি ভালো মতো থালার মধ্যে বেড়ে নিয়েছি। এখানে এটা নিয়েছি আমার জন্য, আর এটা টমের জন্য আর লালুর জন্য আছে। তো আমরা ভালো মতো বিরিয়ানি দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আজকে রাত্রে আমি আর ভাত খাইনি, মাকে এখানে ভাত দিয়েছিলাম। মার খাওয়া দাওয়ার পর মা এখন এই যে বিল্লিগুলোকে ভাত মেখে দিচ্ছে। ওদেরও অনেকটা লেট হয়ে গেল, এখন বাজে 1:45, আর এখন এই যে ওদেরকে মা খেতে দিচ্ছে। আর সবাই দেখো কি সুন্দরভাবে বসে আছে, মানে ওরা কান্না করছে খাওয়ার জন্য, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।